তো আজকের কলকাতা ডার্বি দেখে মনে হয়নি যে টেবিলের দুটো লাস্ট বয় যারা মানে একদম 11 এবং 13-তে মাঝখানে হায়দ্রাবাদ। তো দুটো টিমের খেলা হলো, যে খেলাটা হলো সেটা অবশ্যই অনবদ্য দুর্ধর্ষ খেলা, একদম মার মার কাট কাট যাকে বলে খেলা। এ ওকে জমি ছাড়লো না, ও ওকে জমি ছাড়লো না, বাট আলটিমেটলি ইস্টবেঙ্গল জয় পেলো। এবং এটা ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে এই ম্যাচটা ছিল একটা সম্মানের লড়াই, কারণ মোহামেডান তাদের প্রথম আইএসএল খেলছে। মোহামেডান নিয়ে আশা আমরা প্রথম থেকে সেরকম করিনি। হ্যাঁ, তারা প্রথম দিকে ম্যাচ ঠিকঠাক চলে যাচ্ছিল, বাট পরের দিকে বিভিন্ন ইস্যু বিভিন্ন কিছুতে তাদের সমস্যায় তারা জর্জরিত হয়ে পড়ে। তাই ইস্টবেঙ্গলের যে এবারে যে টিমটা হয়েছিল সেকেন্ড হায়েস্ট, মানে হচ্ছে বলতে গেলে বাজেটের দিক থেকে সেকেন্ড হায়েস্ট আফটার মোহনবাগান। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা আশা করেছিলাম ইস্টবেঙ্গল ভালো ফল অবশ্যই করবে। ভালো ফল মানে এমনটা নয় যে একদম শিল্ড জিতবে, বাট তাদের সমর্থকরা তো আশা করেছিল যে ইস্টবেঙ্গল টপ 6-এ তো কোয়ালিফাই করছে একদম কনভিনসিংলি। বাট ইস্টবেঙ্গলের এবারে সিজন সেরকম যায়নি, বিভিন্ন রকম প্রবলেম, চোট সমস্যা, রেফারির কিছুটা ভুলেও ইস্টবেঙ্গল ম্যাচ হেরেছে। বাট আলটিমেটলি যেটা ইস্টবেঙ্গলের মেন সমস্যা ছিল সেটা ম্যানেজমেন্টের দিক থেকে, টিম ম্যানেজমেন্ট ঠিকভাবে হচ্ছিল না, প্লেয়ারদের মধ্যে বন্ডিং তৈরি হয়নি। আমরা আজকের ম্যাচেও অনেক দেখেছি এরকম কিছু মুহূর্ত যেখানে নিজেদের মধ্যে যে কম্বিনেশন হওয়া দরকার ছিল বা বোঝাপড়া সেটা এখনও ফাঁক আছে। সেক্ষেত্রে অবশ্যই যাই হোক, ইস্টবেঙ্গল এই ম্যাচটা নেমেছিল মর্যাদার লড়াই, সম্মানের লড়াই, যে আর যাই করি আর যাই আমরা ম্যাচ হারি, বাট এই ম্যাচটা তো আমরা হারবো না, এই ম্যাচটা আমরা জিতবো। বাট জবাবে মোহামেডান যেটা করেছিল কাউন্টার অ্যাটাক, মোহামেডানও বলেছিল যে কেন আমরা আইপিএল খেলা ডিজার্ভ করি, কেন আমরা আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিলাম, সেটাও কিন্তু মোহামেডান বোঝাতে চেয়েছিল। তাই ম্যাচটা 3-1-এ শেষ হয়েছে। বাট 3-1-এ শেষ মানে যে ইস্টবেঙ্গল একদম ডমিনেটিং ফুটবল খেলেছে তা নয়, মোহামেডানও খুব ভালো ফাইট দিয়েছে। এবং যদি গোলের ক্ষেত্রে বলি তাহলে মাহেশের গোলটাই একদম টার্নিং পয়েন্ট ছিল, কারণ সুযোগ তো পাচ্ছিল দুপক্ষই, কিন্তু ইস্টবেঙ্গল অনেক সুযোগ মিস করেছে, মেসি বাউলি অনেক সুযোগ মিস করেছে, ডিয়ামান্টাকো অনেক সুযোগ মিস করেছে, নন্দাকুর অনেক সুযোগ মিস করেছে। বাট মাহেশের একটা গোল সেটা ইস্টবেঙ্গলকে লিড দেয়। এবং তারপরে ফাউল ক্রেসপোর এসে একটা লব করে যে গোলটা করে, সেই গোলটা 2-0 গোলের একটা ভালো মার্জিনে পৌঁছে দেয়। এবং তারপরে ফ্র্যাঙ্কার অসামান্য গোল, কলকাতা ডার্বিতে প্রথম গোল, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি বলাই যায়, কারণ রবি হাসদার একটা পাস ছিল অনবদ্য, সেখান থেকে ফ্র্যাঙ্কা গোল করে। কিন্তু যেটা মেন ব্যাপার ছিল লাস্টে ডেভিডের করা গোল, মোহামেডানের এই প্রাক্তন প্লেয়ার গোল করে তিনি সেলিব্রেশন করেননি, হাত তুলে দিয়েছেন, যেটা বোঝায় যে কতটা তিনি ম্যাচিওর। এবং যেটা আমি বারবার বলেছিলাম যে ডেভিডকে সুযোগ দেওয়া হোক, যে কটা রিমেনিং ম্যাচ ইস্টবেঙ্গলে পড়ে আছে ডেভিডকে সুযোগ দেওয়া হোক, কারণ দেখুন প্লে অফসে যাওয়ার আশা ইস্টবেঙ্গলের সেরাম নেই, একদমই নেই। তো সেক্ষেত্রে ওপরের টিমগুলো তো লড়াই করছে, তারাও তো জিততে চাইবে। ইস্টবেঙ্গল অনেক পিছিয়ে আছে তাদের থেকে, 6 নম্বরে যে মুম্বাই সিটি এফসি তারই পয়েন্ট হচ্ছে 31 পয়েন্ট। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের সেই প্লে অফে যাওয়াটা আর কাইন্ড অফ পসিবল নয়। তাই এবারে জেসিন টিকে, সায়ন ব্যানার্জি, ডেভিড এদেরকে সুযোগ দেওয়া হোক, কারণ এই সিজন ইস্টবেঙ্গলের আর পাওয়ার কিছু নেই। অবশ্য প্রত্যেক কর্মে যে ইস্টবেঙ্গল জিততে চাইবে, একটা ভালো জায়গায় যেতে চাইবে, বাট আমার মনে হয় জুনিয়র প্লেয়াররা ভালো করবে। যদি বলেন যে আজকের কিছু কিছু যে লুপ হল ছিল ইস্টবেঙ্গলের ক্ষেত্রে, দেখুন কিছু কিছু প্লেয়ার আমি ভাবছি যে তারা হয়তো পরের সিজনে ইস্টবেঙ্গল হয়ে কন্টিনিউ করবেন না। যেখানে প্রথম নামটা যে ভেসে সেটা হচ্ছে নন্দকুমার শেখর। দেখুন সিজন সবার খারাপ যায়, ব্যাড যায়, মানে হয়, যেমন আমাদের মোহনবাগানে ডিমি পেট্রোসের সেরকম যাচ্ছে না, তা বলে আমরা কিন্তু বলছি না ডিমি পেট্রোস পরের সিজনে খেলবে না মোহনবাগানের, অবশ্যই তাই খেলবে। কিন্তু নন্দকুমার শেখর যে আশাটা নিয়ে তাকে ইস্টবেঙ্গল বেঁচেছিল, আগের সিজনে নন্দকুমার শেখরের ফর্ম ছিল, এবছর নন্দকুমার শেখর সম্পূর্ণ ডিপ করেছে, একটা ড্রিবিল হচ্ছে না, ঠিকঠাক পাস হচ্ছে না, গোলের কাছে পৌঁছাতে পারছে না নন্দকুমার শেখর, সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে। এবং ডিয়াম্যান্টাকস, দেখুন ডিয়াম্যান্টাকস যে পরের সিজনে কন্টিনিউ করবে না এটা আমি বলছি না, বাট ডিয়াম্যান্টাকসের যে ফর্ম প্রচণ্ড ডিপ করেছে আগের সিজনের থেকে, কারণ একদম ঠিকঠাক বল পায়ে বলে হচ্ছে না। একটা জায়গায় ছিল যেখানে দূর থেকে লং রেঞ্জার নিতে গেল, কোনো দরকার ছিল না, মেসি বাউলিকে দিতে হতো। সেক্ষেত্রে অবশ্যই ডিয়াম্যান্টাকসের থেকে যে আশাটা করা ছিল সেটা হয়তো এবারে সফল হবে না। এবং হেক্টারি উঠতে পরের সিজনে হয়তো ইস্টবেঙ্গলে থাকবে না, বয়স বেরোচ্ছে, প্রবলেম তো হবেই। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে পরের সিজনের জন্য আরও বেটার কিছু করতে হবে। দেখুন একটা জিনিস আমি বুঝি যে আজকে মোহনবাগানকে নিয়ে যে একটা উন্মাদনা, তার বিশেষত ভালো পারফরমেন্সের জন্য, কারণ মোহনবাগানের বাচ্চারা যারা আছে বয়স্করা তারা সবাই মোহনবাগান নিয়ে আলোচনা করছে, মোহনবাগানের জন্য কলকাতার ফুটবলটা আরও ভালো হচ্ছে, আরও সবাই আরও আইএসএল দেখার জন্য বা ইন্ডিয়ান ফুটবল দেখার জন্য আগ্রহ দেখাচ্ছে। তার কারণ মোহনবাগান ভালো রেজাল্ট করছে। যদি একবার ভাবুন যদি ইস্টবেঙ্গল সেম রেজাল্ট করতো, ইস্টবেঙ্গল যদি অন্তত
সেকেন্ড থার্ডে থাকতো, তাহলে ভাবুন যে কী রকম কী হতো, কত উন্মাদনা আরও বাড়তো, কত আমাদের ভিডিও করতে আরও বেটার লাগতো, যে মোহনবাগানের ভিডিও করলে হয়তো ভিউজ বাড়ছে, বাট ইস্টবেঙ্গলও ভালো পারফরমেন্স দিচ্ছে, আমাদের আরও সুবিধা হতো এবং একটা ভালো অ্যাটমসফিয়ার হতো, যেখানে আরও ভালো লড়াই জমতো। কারণ মোহনবাগান ছাড়া ইস্টবেঙ্গল নয়, ইস্টবেঙ্গল ছাড়া মোহনবাগান নয়। তাই সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকেও নিজেদের দিক থেকে ঠিক করতে হবে, যেগুলো লুপহোল আছে সেইগুলোকে বলতে হবে, এয়ারপোর্টে ভিড় না করে ক্লাবের সামনে গিয়ে বলতে হবে যে আমাদের আরও ভালো টিম চাই, সেখানে ভিড় বাড়াতে হবে, যে আমাদের আরও ভালো, আমাদেরকে, আমরা 11, 9, 10-এর জন্য লড়তে আসিনি, আমরা এসেছি চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তাই পরের সিজন এটা অবশ্যই আমার অনুরোধ থাকবে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য, যে আরও বেশি আপনারা আওয়াজ তুলুন এবং আপনারা বলুন যে আমরা এই টিম, এই পারফরমেন্স ডিজার্ভ করি না, আমরা মোহনবাগানের সাথে সাথে একসাথে কম্পিটিটিভভাবে একসাথে লড়তে চাই এবং আরও ভালো ফল করতে চাই। হয়তো এই সিজনে ইস্টবেঙ্গলের ঠিকঠাক যে হয় না, খাপে খাপ হয়নি, বাট আশা রাখছি পরের সিজনে নিশ্চয়ই ইস্টবেঙ্গল ভালো ফল করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং ভালো টিম নিশ্চয়ই করবে, যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছে তারা নিজের ভুল বা যাই হোক যেটা অ্যাভারেজ ছেড়ে গেছে সেটা আরও বেটার করবে, যেটা আমার মনে হয় করা উচিত। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।